আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও চলে এসেছি আরবি ব্যাকরণ নিয়ে কিছু আলোচনা করার জন্য। আজকে আমি যেটা বিষয় আলোচনা করব তার সম্পর্কে এর আগের ভিডিওতে আমি আলোচনা করে দেওয়ার সময় বলেছিলাম যে কালেমা নিয়ে আমি ভাগটি আলোচনা করলাম ইসম ফেল হারফ। এবার ইসম চেনার নিয়মটি এর পরের দিন আমি আলোচনা করব। সেই কথা রাখতে আবার আজকে চলে এসেছি ইসম নিয়ে কিছু আলোচনা করতে। তার সঙ্গে আমি প্রকারভেদটি ভালো করে তোমাদের মাঝে তুলে ধরছি। এই যে দেখো, আমি প্রকারভেদটি লিখে দিলাম। কালেমা 3 প্রকার: ইসম, ফেল, হার্ফ। এটি আমি কালকে আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবে। তার সঙ্গে আমি ইসমের চেনার নিয়মটি আজকে আমি বলে দেবো। তার আগে আমি এই ইসমের যে প্রকারভেদ রয়েছে বা ফেলের যে প্রকারভেদ রয়েছে সেটি আমি আজকে লিখে দিচ্ছি বাকিটি। ইসম হচ্ছে 3টি, যেটি আমি তুলে ধরছি। এক হচ্ছে মুস্তাক, মুস্তাক, মজদার, আর একটি হচ্ছে ইসমে জামিদ। এক হচ্ছে মুস্তাক, মজদার, জামেদ। তার আগে আবার এটি নিয়ে আলোচনা আজকে আমি করব। মুস্তাক, মজদার এবং জামেদ নিয়ে আলোচনা করব। তার সঙ্গে ইসম চেনার নিয়মও আমি আজকে বুঝাবো। এবার তার আগে আমি ফেলের প্রকারভেদটিও কিছু আমি লিখে দিই এখানে। ফেল হচ্ছে 3 ভাগে বিভক্ত, তার সঙ্গে আমি লিখে দিচ্ছি। এক হচ্ছে মাঝি, হাল, মুস্তাকবিল। মুস্তাকবিল এটি আজকে আলোচনা করব না, আমরা আলোচনা করব ইসম নিয়ে। ঠিক আছে? ইসম চেনার নিয়মটি প্রথমে আমি তুলে ধরবো। মানুষকে যেমন এক একটা চেনার জন্য কিছু আচরণ বা গুণ জানতে হয়, তাদের গুণাবলী বা নামের দ্বারা আমরা এক একটা মানুষকে মানে ভাগ করে চিনতে পারি। তেমনভাবে ইসম চেনারও কিছু নিয়ম রয়েছে। মানে সেই উদাহরণ সহকারে আমি পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করব অবশ্যই। তাহলে আমি শুরু করি নিয়মগুলো। যেমন এখানে আমি লিখে দিচ্ছি ইসম চেনার নিয়ম। ইসম চেনার নিয়ম, ঠিক আছে? এবার 1 নম্বর, যে সমস্ত শব্দের শেষে গোলতা থাকবে। যেমন উদাহরণ দিয়ে লিখে দিচ্ছি। এক হচ্ছে সাজারাতুন, যেটা মানে হচ্ছে গাছ। আর একটি হচ্ছে, তাহলে একটা বললাম সাজারাতুন, আর একটা হচ্ছে বকারাতুন। এই যে এই দুটো উদাহরণের সঙ্গে দেখো যে গোলতা যুক্ত রয়েছে। যে সমস্ত শব্দের শেষে গোলতা পাবে, চোখ বন্ধ করে ভেবে নিবে সেটাই ইসিম। তার সঙ্গে এটাও ভাবার বিষয় আছে যে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে মেয়েদের নামের শেষেও কিন্তু গোলতা যুক্ত করা হয়। তো সেটা মেয়েদের নাম বলে না, যে নাম জাতীয় কিছু দেখলেই তো ইসম হয়ে যায় না। তো মেয়েদের নামে যে গোলতা থাকে সেটাও তাহলে ইসম, বোঝা গেল? এবার মানে কোনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রেও দেখো এরকম গোলতা যখনই পাবে সেটা ভেবে নিবে ওটা ইসম। এটা একটা চেনার উপায় পেলাম। আর একটা দ্বিতীয় পেলাম যে শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত পাও, এই যে দেখো এই আলিফ লাম যুক্ত যদি পাও, প্রথমে যদি পাওয়া যায় কোনো শব্দের শুরুতে, তাহলে ভেবে নিবে সেটা ইসম। যেমন উদাহরণ দিয়ে দিই আমি একটা। এই যে আল কিতাব, এখানে বই, কিতাব মানে বই। ঠিক আছে? তো এইখানে দেখো আলিফলাম যুক্ত হলো। আমরা আলিফলাম দেখলেই বুঝে যাবো যে ইসমের শুরুতেই কিন্তু আলিফলাম যুক্ত হয়। হ্যাঁ, তো আলিফলাম যখনই যুক্ত দেখবো আমরা বুঝে নেবো এটা ইসম জাতীয় শব্দ। এটা একটা উপায় পেলাম, দুটো পেয়ে গেলাম আমরা। আর একটা তৃতীয় একটা দিয়ে দিয়ে উপায়। ইসম চেনার উপায় হচ্ছে, যদি তোমরা শব্দের শেষে তানবিন যুক্ত পাও, এই যে দো জেবার, দো জের, দো পেশ, এরকম যদি তুমি দেখতে পাও, যেমন একটা উদাহরণ দিয়ে দিই তানবিন যুক্ত, জাইদুন, জাইদান, বা জাইদিন, এরকম কিছু ধরো জাইদুন, এই যে জাইদুন, জাইদান, এরকম দো যাবার যদি তানবিন যুক্ত পাও, দো যাবার, দো জের, দো পেশ, এরকম যদি তানবিন যুক্ত পাও তাহলে বুঝে নিবে সেটাও একটা ইসম। ঠিক আছে? আর 4 নম্বর একটা দিয়ে দিই, যে তোমরা যদি দেখতে পাও যে কোনো শব্দের শেষে আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা থাকে, তাহলে সেটাও কিন্তু ইসলামই হবে। তাহলে উদাহরণ দেওয়ার আগে আমি বলে দিই আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা কি সেটা একটু বলে দিই। যেমন এখানে আমি একটু বলে দিচ্ছি। এই যে এখানে, ওখান থেকে এই যে এখানে দেখতে পাবে, এখান থেকে দেখতে পাবে। আলিফে মাকসুরাগুলো হচ্ছে এই যে ইয়া, ইয়া যুক্তগুলো। ঠিক আছে? আর আলিফে মমদুদাগুলো কি? মাকসুরাতে এখানে দিয়েছি। এই যে আলিফে মামদুদা থাকে শব্দের শেষে, এই যে আলিফ হামজা থাকবে, আলিফ
হামজা, ঠিক আছে, এটা পাবে আলিফ হামজা যুক্ত। আর ইয়া, শব্দের শেষে যদি ইয়া এবং আলিফ হামজা পাও তাহলে ওটাও ভেবে নিবে যে সেটা ইসম। যেমন আমি উদাহরণ দিয়ে এখানে বলে দিচ্ছি, রঙের নাম যেগুলো রয়েছে, আমরা রং লাল, সবুজ, নীল, গোলাপি, এরকম যে আমরা রঙের নাম পড়ে থাকি, সেগুলো নামের রঙের নামের আরবি যখনই করতে যাবে ওটার শেষে কিন্তু আলিফ হামজা লাগে, সেটা মানে হচ্ছে আলিফে মামদুদা। হ্যাঁ, যেমন আমি কালোর একটা উদাহরণ দিয়ে দিই, কালোকে আরবিতে কী বলা হয়? সৌদা। এই যে দেখো, আলিফ হামজা যুক্ত হলো সৌদা, আলিফ হামজা যুক্ত হলে সেটা হয়ে গেল আলিফে মামদুদা যুক্ত হলো। হ্যাঁ, তো এরকম আলিফে মামদুদা যুক্ত শব্দগুলোও কিন্তু একটা ইসম, ঠিক আছে। আর একটা দিয়ে দিই, হামরাউ, ঠিক আছে, হামরাউ মানে লাল, এটা মানে কালো, সৌদাউ মানে কালো, হামরাউ মানে লাল। এখানেও দেখো আলিফ হামজা যুক্ত হয়েছে, রঙের নামের শেষে কিন্তু আলিফ হামজা পাবে, আর আলিফ হামজা যখনই যুক্ত পাবে তুমি এই শব্দের শেষে সেটা ইসম হয়ে যায়। হ্যাঁ, আর একটা কী বলেছিলাম যে আলিফে মাকসুরও যদি যুক্ত হয় সেটার ক্ষেত্রেও হবে, যেমন এটারও একটা উদাহরণ দিয়ে বলে দিই, কুবরা। এই যে কুবরা, এখানে দেখো ইয়া যুক্ত হয়েছে না, তো ইয়া যুক্ত লাস্টে মানে এটা কি আলিফে মাকসুরা, তাই না? তো আলিফে মাকসুরা জাতীয় শব্দগুলো কিন্তু ইসম, আর আলিফে মামদুদা যুক্তগুলো কিন্তু ইসম, ঠিক আছে। এটি আমরা 4টা উপায় পেলাম, ঠিক আছে। আর একটা যেমন উদাহরণ দিয়ে দিই, আলিফে মাকসুরার হুবলা, হ্যাঁ, ঠিক আছে, হুবলা হয়ে যাবে একটা, হুবলা, কুবরা, হামরাউ, সৌদাউ, এগুলো হচ্ছে ইসম। ইসম চেনার তাহলে 4টি নিয়ম আমরা কী কী দেখলাম, যে একটা হচ্ছে যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে আমরা ইসম ভাববো ওটা। আর একটা ইসম চেনার নিয়ম হচ্ছে যদি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে ইসম। আর তৃতীয়তম কী দেখলাম, যদি তানবিন যুক্ত শব্দ পাও, শব্দের শেষে যদি দো জবর, দো জের, দো পেশ, যদি এরকম জাতীয় কোনো শব্দ পাও তাহলে সেটাও ইসম হয়ে যাবে। আর একটা 4 নম্বর একটা কি আমরা উপায় পেলাম, যে আমরা যদি শব্দের শেষে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা পাই তাহলেও কিন্তু সেটা ইসম হয়ে যাবে। এরকম আমরা 4টা নিয়ম দেখলাম ইসম চেনার, ঠিক আছে। এবার আমরা আলোচনা করবো ইসমের ভাগটি নিয়ে। এই যে দেখো, ইসম মাকসুরা না মুস্তাক এবং মাজদার, ইসমে মুস্তাক এবং ইসমে মাজদার এবং ইসমে জামিদ। তাহলে আমরা প্রথমে আমি জামিদ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। জামিদটা কি? এই যে জামিদ, ইসমে জামিদ আসলে কি? প্রথমে আমি সংজ্ঞা নিয়ে কিছু আলোচনা করছি। যেমন আমরা যদি বলি কোনো শব্দ রয়েছে, যেই শব্দগুলো ইসম জাতীয় কোনো শব্দ ধরো রয়েছে যেটা অন্যের কোনো সাহায্য নেয় না এবং সেই শব্দ দ্বারা কোনো শব্দ আবার তৈরিও হয় না, মানে আমি সহজভাবে আরও বলে দিই, এমন কোনো শব্দ যেটা শব্দের দ্বারা অন্য কোনো শব্দ তৈরিও হবে না, আর সেই শব্দ দ্বারা মানে সেই শব্দটা কোনো অন্য কিছু সাহায্য নিয়ে তৈরিও হয়নি, এমন শব্দ যেটা অন্যের দ্বারা তৈরি হয়নি এবং তার দ্বারা কোনো শব্দ তৈরিও হবে না, এরকম শব্দ সেটা হচ্ছে জামিদ, ঠিক আছে। উদাহরণস্বরূপ যদি আমি বলে থাকি তাহলে কী হবে? উদাহরণ, কালামুন। এই যে দেখো, কালামুন, এটা শব্দ কোনো কিছু থেকে তৈরি হয়নি, এ নিজেই তৈরি হয়েছে, নিজে, অন্য কোনো শব্দ থেকে তৈরি হয়নি এবং এটা থেকে কোনো শব্দ আবার তৈরিও হবে না, এটা একাই, ঠিক আছে। এবং এমন একটু আর উদাহরণ দিয়ে দিই, ইয়াদুন মানে হাত। তো এটাও দেখো এমনই শব্দ যেটা অন্যের দ্বারা তৈরি হয়নি, তার সঙ্গে এটা ইয়াদুন থেকে অন্য কোনো শব্দ আবার তৈরিও হবে না, ঠিক আছে। এবার তার সঙ্গে আর একটা বলে দিই, হাকিবাতুন। এই যে ব্যাগ, হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, এই যে হাকিবাতুন। হ্যাঁ, হাকিবাতুনটাও দেখো একটা এমন শব্দ যেটার দ্বারা কোনো শব্দ তৈরিও হবে না, আর এটা হাকিবাতুনটা অন্য কিছুর দ্বারা আবার তৈরিও হয়নি, ঠিক আছে। এরকম এটি 3টা আমরা উদাহরণ পেলাম, এরকম আরও অনেক উদাহরণ আছে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করি মাজদার নিয়ে, তাই না? ইসমে মাজদার, এবার দেখো ইসমে মাজদার কী? তাহলে এটা পেয়েছিলাম কি, যে এমন শব্দ যেটার দ্বারা কোনো শব্দ তৈরিও হবে না আর ওই শব্দটা অন্য কিছুর দ্বারা আবার তৈরিও হয়নি, সে একাই নিজে যা হয়েছে নিজে একাই, ঠিক আছে, একাই যথেষ্ট। এবার ইসমে মাজদারে আসি। ইসমে মাজদার হচ্ছে এমন শব্দ যে শব্দটি অন্য শব্দ থেকে তৈরি হয় না কিন্তু তার থেকে অনেক শব্দ তৈরি হয়, যে শব্দ অন্য শব্দ থেকে তৈরি হয় না, এমন শব্দ যে শব্দটা অন্য শব্দ থেকে তৈরি হয় না কিন্তু তার থেকে আবার অনেক শব্দ তৈরি হয়, তাদের বলা হয় ইসমে মাজদার। তাহলে উদাহরণ দিয়ে আমি কি বলে দিই, এই যে দেখো, যেমন নাসারা যে শব্দটা রয়েছে, এটাতে দেখো তো, এটা থেকে দেখো এ নিজে থেকেই মানে অন্য মানে এ শব্দটা দেখো কি বলছে, এটা থেকে নাসারা থেকে অনেক শব্দ তৈরি হয়। দেখো, ইয়ানসুরু, তানসুরু, তারপরে নাসারটু। এই যে দেখো, নাসারা থেকে কতগুলো শব্দ তৈরি হলো, কিন্তু এই নাসারাটা কিন্তু অন্য কিছুর দ্বারা আবার তৈরি হয়নি, এটাই বলছে সংজ্ঞাতে, যে এমন শব্দ যেটা অন্য কিছুর দ্বারা তৈরি হয়নি কিন্তু এই শব্দ দ্বারা অনেক শব্দ আবার তৈরি করা যায়, ঠিক আছে। যে শব্দটি অন্য শব্দ থেকে তৈরি হয় না কিন্তু তার থেকে অনেক শব্দ তৈরি হয় তাকে বলা হয় ইসমে মাজদার। এরকম একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, এবার তারপরে আর একটা বাকি আছে মুস্তাক নিয়ে আমরা কিছু আলোচনা করি। এবার ইসমে মুস্তাক হচ্ছে এমন শব্দ যেটা হচ্ছে কোনো গঠন সূত্র অনুযায়ী কোনো শব্দ রয়েছে সেটা থেকে ধরো ইসমে মুস্তাকগুলো তৈরি হয়, এমন কোনো শব্দ যেগুলো কোনো গঠনকৃত শব্দ থেকে তৈরি করা হয়েছে তাদের ইসমে মুস্তাক বলা হয়, ঠিক আছে। বুঝেছো? ক্লিয়ার?
এমন কোনো শব্দ যেগুলো কোনো গঠনকৃত শব্দ থেকে তৈরি করা হয়েছে, এমন শব্দ যেগুলো কোনো গঠনকৃত শব্দ থেকে তৈরি করা হয়েছে তাদের ইসমে মুস্তাক বলা হয়। হ্যাঁ, এবার আমি উদাহরণ দিয়ে কিছু বলে দিই যে আল নাসারা, আল নাসারা দেখো, আল নাসারা, নাসারা থেকে এসছে না, এই যে দেখো নাসারা থেকে আল নাসারা এসছে, গঠনকৃত, এই যে দেখো আলিফ লাম যুক্ত করে গঠনকৃত হলো। এবার কিন্তু এটা দেখো, এই যে এটা হচ্ছে গঠনকৃত মনসুরুন, 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 এটা হচ্ছে সূত্র অনুযায়ী, যেমনটা আমি বললাম সূত্র অনুযায়ী দেখো মনসুরুন, এটা একটা, আর একটা দেখো এটাও একটা সূত্র অনুযায়ী গঠনকৃত নাসেরুন। আসল শব্দ কিন্তু নাসারা, নাসারা থেকে এগুলো গঠন হচ্ছে, গঠনকৃত কোনো শব্দ থেকে তৈরি করা হয়েছে বলছে। হ্যাঁ, তো এটা নাসারা মেন শব্দ, এই যে এটা নাসারা মেন শব্দ। এবার এটা থেকে এগুলো গঠনকৃত হয়েছে, যেগুলো গঠন সাজানোর নিয়ম রয়েছে ওই অনুযায়ী দেখো নাসারা থেকে আল নাসারা, তারপরে মনসুরুন, তারপরে নাসেরুন, এরকম একটা, হ্যাঁ এরকম হচ্ছে উদাহরণ। তো আমার বন্ধুরা আজকের মতো এখানেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এর থেকেও ভালোভাবে বুঝতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর তার সঙ্গে এটাও বলে দিই যে এর পরের ভিডিওগুলোতে আরও আকর্ষণীয় কিছু ব্যাকরণের কোনো অধ্যায় নিয়ে আসবো, যেমন তোমাকে কালেমা বা ইসমের ব্যাপারে জানালাম, এরপরে তোমাকে জিন্স, আদাত, জামা, এরকম কিছু আরও অনেক মৌসুফ, সিফাত, এরকম অনেক জাতীয় তোমার পুরো অ্যারাবিক যত আরবিক ব্যাকরণের চ্যাপ্টার রয়েছে পুরোটা আমি আলোচনা করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।